তো চ্যাপ্টার 6.1 এর পরে এখন হচ্ছে 6.2 আমরা দেখবো। তাহলে এখানেও আমাদের সেম ভাবে দেখো, আমাদের হচ্ছে অনেকগুলো তোমার হচ্ছে ত্রিকোণমিতিক ইকুয়েশন সলভ করে আমাদের আর কি মেইনলি প্রমাণ করতে হবে, বিভিন্ন রকমের স্টেপ প্রুফ করতে হবে। যেমন হচ্ছে এখান থেকে যদি আমরা দেখতে পারি যে আমাদের উদাহরণ 1, উদাহরণ 2, উদাহরণ 3, উদাহরণ 4, এই চারটা উদাহরণ মোটামুটি দেখলে আমরা মোটামুটি বুঝতে পারবো যে আসলে এই চ্যাপ্টারটা আমাদের কি কি উদ্দেশ্য। আগে চ্যাপ্টারে দেখছিলাম আমরা যে অনেক ধরনের মানে কথার অঙ্ক ছিল, তাই না? অনেকগুলো কথার অঙ্ক, অনেকগুলো ফিগার দিয়ে দিয়েছিল, যেখানে আমরা এস ইজ ইকুয়াল টু আর থিটা, দেন তোমার হচ্ছে এস হাফ হাফ আর স্কয়ার থিটা, বৃত্তকলার ক্ষেত্রফল, এভাবে করে আমরা অঙ্কগুলো করছিলাম। মেইন সূত্র আমাদের ওগুলাই ছিল। বাট এখানে 6.2 তে আসলে আমাদের মেইন সূত্র যেগুলো, সেগুলো হচ্ছে তোমাদের সব ক্লাস 9-10 এর ত্রিকোণমিতিক সূত্র, লাইক সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার ইজ ইকুয়াল টু 1, সেক স্কয়ার মাইনাস টেন স্কয়ার ইজ ইকুয়াল টু 1, তাই না? কসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার ইজ ইকুয়াল টু 1। এই সূত্রগুলো আমাদের সব মানে ক্লাস 9-10 এর মতো আর কি রিপিট আসবে। হ্যাঁ, তো 6.2 তে আসলে আমাদের মেইন টার্গেট হচ্ছে আমাদের প্রত্যেক অঙ্কে আমরা করব সিরিয়ালি। তো আমার সবার আগে ফার্স্ট অঙ্কটাই দেখি যে ফার্স্ট অঙ্কে কি দেওয়া আছে। যে বলছে যে আমাদের মেইন টার্গেটটা কি, যে অভেদ বলে সত্যতা প্রমাণ করতে হবে। ঠিক আছে, মানে এই যে ইকুয়েশন গুলো দেওয়া আছে, যে একটা এলএচএস দেওয়া আছে, একটা আরএচএস দেওয়া আছে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড বাম পক্ষ, আরএচএস মানে রাইট হ্যান্ড সাইড ডান পক্ষ। তোমাকে বাম পক্ষ ডান পক্ষ সমান প্রুফ করতে হবে। ঠিক আছে, তাহলে আমি নর্মালি হচ্ছে যে কোনো একটা পক্ষ নিয়ে কাজ করব। আমি যদি ধরলাম যে আমি এখানে এলএচএস নিয়ে কাজ করবো, ঠিক আছে, আমি এলএচএস নিব, দেন এটাকে হচ্ছে আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বানাবো। ঠিক আছে, তাহলে আমরা আসি আমাদের প্রথম অঙ্কটা কি এখানে, যে 6.2 এর এ কজ এক্স মাইনাস বি সাইন এক্স হোল স্কোয়ার প্লাস এ সাইন এক্স প্লাস বি কজ এক্স হোল স্কোয়ার। ঠিক আছে, এটাকে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বানাতে হবে। তো ফার্স্ট অফ অল যেটা করবো আমি সেটা হচ্ছে, দেখো এখানে যেহেতু আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র বসছে না, যদি আমি এটাকে এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এই ফর্মুলা আমি অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, তাহলে এই ফর্মুলা আমি অ্যাপ্লাই করি, আসো। তাহলে এ স্কোয়ার কস স্কোয়ার এক্স মাইনাস টু এ বি কজ এক্স সাইন এক্স প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের কি হলো, যে এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা আমি ফেলে দিলাম। হ্যাঁ, আচ্ছা, তাহলে এইটার মধ্যে করে আমি এখন সেম ভাবে কি করব, আমি সেম ভাবে এখন এইটার ফর্মুলায় ফেলবো, এই যেটা এটাকে আবার সেম ভাবে। তাহলে এখানে কি হবে, এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, তার মানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, বাস। এবার আমরা একটু লক্ষ্য করে দেখি, দেখো এখানে কস স্কোয়ার, এখানে কস স্কোয়ার আছে, এখানে সাইন স্কোয়ার, এখানে সাইন স্কোয়ার আছে, তাহলে আমি এখানে কস স্কোয়ার কমন নিতে পারি। তাহলে আমি যদি এখানে কমন নিতে, আচ্ছা আমি কমন নিব না, আমি যেটা করবো সেটা হচ্ছে আমি এখানে হচ্ছে এই যে বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স আর এখানে তোমার হচ্ছে বি স্কোয়ার কস স্কোয়ার এক্স, আমি এখান থেকে বি স্কোয়ার কমন নিবো। ঠিক আছে, অর্থাৎ আমি এ স্কোয়ার কমন নিলাম ফার্স্টে, তাহলে কি হবে কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স, তাই না? সাইন স্কোয়ার এক্স। আবার সেম ভাবে আমি এখান থেকে আবার বি স্কোয়ার কমন নিব, তাহলে কি হবে সাইন স্কোয়ার এক্স প্লাস এই যে কস স্কোয়ার এক্স। ঠিক আছে, দেন একটা জিনিস খেয়াল করে দেখি আমরা, যেখানে দেখো টু এ বি কজ এক্স সাইন এক্স, এখানে প্লাস টু এ বি কজ এক্স সাইন এক্স, তো এইটা এটা কাটা, তাহলে আমাদের কি থাকতেছে, অনলি এটাই থাকতেছে। ঠিক আছে, তাহলে দেখো সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, আমরা জানি যে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 1, সো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তো হেন্স RHS ইজ ইকুয়াল টু LHS ইজ ইকুয়াল টু RHS, তাহলে প্রুফ। ঠিক আছে, বাস, আমাদের এক নাম্বারটা এভাবে শেষ হয়ে গেল। তো 2 নাম্বার আমাদের দেওয়া আছে হচ্ছে LHS sec টু দি পাওয়ার 4a মাইনাস x স্কয়ার এ, এটাকে আমাদের হচ্ছে 10 টু দি পাওয়ার 4a প্লাস 10 স্কয়ার এ। এই ধরনের অঙ্ক তোমাদের 9 10 এ ছিল, তো এই অঙ্কটা একদমই আগের মতো করে করব আমরা। sec স্কয়ার x মাইনাস 10 স্কয়ার x ইজ ইকুয়াল টু 1, এই সূত্রটা আমরা প্রুফ করব। ঠিক আছে, আমাদের এটা সূত্র আমরা জানি যে sec স্কয়ার x মাইনাস 10 স্কয়ার x ইজ ইকুয়াল টু 1, এটা আমরা জানি। ঠিক আছে, তো এখান থেকে আমরা এই সূত্রটা নিয়ে কিন্তু প্রুফ করতে পারি। ঠিক আছে, তাহলে আসি আমরা, আমাদের LHS হচ্ছে এটা। তো এলএচএস যদি এটা হয়, এটাকে আচ্ছা এখানে লিখে দিই এলএচএস। হ্যাঁ, তো এখান থেকে sec টু দি পাওয়ার 4 মাইনাস x স্কয়ার এ। ঠিক আছে, এটাকে কি করব আমরা, আমরা সবার আগে যেটা করবো সেটা হচ্ছে আমরা এখানে sec স্কয়ার এটাকে হোল স্কয়ার দিয়ে লিখবো। ঠিক আছে, এই তো মানে sec টু দি পাওয়ার 4 ছিল, সো sec স্কয়ার এ হোল স্কয়ার লিখতে পারি আমরা, তাই না? তো এখান থেকে আবার এখানে sec স্কয়ার কে কি করব, এখানে sec স্কয়ার কে আমরা হচ্ছে আবারও এই যে সূত্রটা এখানে দেখো দেওয়া আছে। আচ্ছা, আমরা এখানে আবার যদি এটাকে sec স্কয়ার এ রাখি, ঠিক আছে, আমরা পরের লাইনে চেঞ্জ করবো, পরের লাইনে। বাস, এই যে এখন এখন চেঞ্জ করতে পারি আমরা, সেটা হচ্ছে এখানে আমরা দেখো এই যে সেক্স স্কোয়ারে, এখানেও সেক্স স্কোয়ারে আছে,
এখান থেকে বলতে পারি যে sec স্কয়ার x ইজ ইকুয়াল টু কি হবে 1 প্লাস tan স্কয়ার x, তাই না? এই tanটাকে এই পাশে পাঠিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা বসাতে পারি এটাকে যে 1 প্লাস tan স্কয়ার a হোল স্কয়ার মাইনাস 1 প্লাস tan স্কয়ার a। এখন সূত্র বসাই দিই, এখানে a প্লাস b হোল স্কয়ার সূত্র পড়তেছে, তাই না? যে a প্লাস b হোল স্কয়ার, তার মানে 1 স্কয়ার প্লাস 2 ইন্টু 1 ইন্টু tan স্কয়ার a প্লাস tan স্কয়ার a হোল স্কয়ার। নর্মাল জিনিস, ধর এখানে তো মাইনাস আছে, সো মাইনাস দ্বারা গুণ করে দিই, তাহলে মাইনাস 1 মাইনাস tan স্কয়ার a, ঠিক আছে? তাহলে এখানে কি হচ্ছে দেখো তো 1 1 কাটা, এই যে 1 1 কাটা, তাহলে 2 tan স্কয়ার a, তাহলে 2 tan স্কয়ার এখানে তোমার মাইনাস tan স্কয়ার আছে, না? তাহলে 2 থেকে 10 বাদ দিলে কি হবে, 2 থেকে 1 বাদ দিলে কি হবে, শুধু tan স্কয়ার হবে। তাহলে tan স্কয়ার a প্লাস এই যে এখানে 10 টু দি পাওয়ার 4 a, বাস। আমাদের কি ছিল আর হচ্ছে দেখো 10 টু দি পাওয়ার 4 a প্লাস tan স্কয়ার a। তো আমাদের এটাও আরএইচএস প্রুফ হয়ে গেল, ঠিক আছে? সো লিখতে পারি এটাও প্রুফ। খুব সহজ সহজ ম্যাথ, প্রথম দিকে অঙ্কগুলো একটু সহজই। 3 নম্বর দুটো অঙ্ক দিচ্ছে, তো 1 নম্বরে কি দিচ্ছে যে রুট ওভার 1 প্লাস cos থিটা ডিভাইড বাই 1 মাইনাস cos থিটা, এটা ইজ ইকুয়াল টু আমাকে এটা প্রুফ করতে হবে। এটাও একদম সহজ অঙ্ক, আমি অঙ্কগুলো সম্পূর্ণ মানে ক্লাস 9 10 এর ফিল পাচ্ছি, মানে এখানে সম্পূর্ণ কোনো নতুনত্ব কিছু নাই, ঠিক আছে? তো এখানে রোমান 1 কি দিচ্ছে যে রুট ওভার 1 প্লাস cos থিটা মাইনাস ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস cos থিটা। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের মেইনলি কোশ্চেনটা। এখন আমাকে এটা প্রুফ করতে হবে কি, আমাকে এটা প্রুফ করতে হবে হচ্ছে যে cosec থিটা প্লাস cosec থিটা প্লাস cot থিটা, এম আই রাইট? cosec থিটা প্লাস cot থিটা, ইয়েস। আমাকে এখন এটা প্রুফ করতে হবে, ঠিক আছে? এখন এটা আমি কিভাবে প্রুফ করবো এটা দেখি আমরা এখানে। সবার আগে এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এই যে নিচের যে পার্টটা আছে, নিচের পার্টটা কি আছে বলতো, 1 মাইনাস cos থিটা, তাই না? তো এই যে 1 মাইনাস cos থিটা যেটা দেওয়া আছে, আমরা হচ্ছে এই 1 মাইনাস cos থিটাকে আমরা সরি, এটার যে কনজুগেট, সেটা দ্বারা গুণ করব। কনজুগেট মানে কি? কনজুগেট মানে হচ্ছে কনজুগেট বা এটা বাংলা কথায় হচ্ছে তোমার অনুবন্ধী, অনুবন্ধী রাশি বা অনুবন্ধী, শুধু অনুবন্ধী বলি, ঠিক আছে? অনুবন্ধী রাশি আর কি। তো এই অনুবন্ধী রাশি মানে কি? অনুবন্ধী রাশি মানে হচ্ছে লাইক তোমার কাছে দেওয়া আছে হচ্ছে এ প্লাস বি। এখন এ প্লাস বি কে তুমি যদি অনুবন্ধী করো তাহলে তোমার হবে হচ্ছে এ মাইনাস বি, ঠিক আছে? এটা হচ্ছে মেইনলি অনুবন্ধী, মানে জাস্ট চিহ্নটা পাল্টা যাবে মাঝখানে, ঠিক আছে? তাদের মধ্যে যে রিলেশন এ প্লাস এ আর বি এর যে রিলেশন, সেই রিলেশনের চিহ্নটা পাল্টায় যাবে, ঠিক আছে? মানে প্লাসটা মাইনাস হয়ে যাবে, এটাই পার্থক্য। তো এখন 1 মাইনাস cos থিটা যেটা নিচে নিচে যেটা আছে, এই 1 মাইনাস cos থিটা অনুবন্ধী কি হবে, 1 প্লাস cos থিটা হবে। সো আমি 1 প্লাস cos থিটা দ্বারা লব ও হরকে গুণ করব, ঠিক আছে? তাহলে দেখো যে 1 প্লাস cos থিটা, 1 প্লাস cos থিটা, এই যে আবার সেম ভাবে নিচে কি ছিল 1 মাইনাস cos থিটা, তাহলে যে 1 মাইনাস cos থিটা, দেন এই যে যেটা বললাম আমি যে এটার অনুবন্ধী দ্বারা লব ও হরকে গুণ করব, তাহলে এই যে 1 প্লাস cos থিটা, ঠিক আছে? তার মানে কি করলাম, আমি এই নিচের পার্টটার অনুবন্ধী রাশি দ্বারা আমি লব এবং হরকে গুণ করছি। এখন গুণ করার পর এখানে কি হচ্ছে যে 1 প্লাস cos থিটা হোল স্কয়ার। এখানে কি হচ্ছে দেখো, আমরা জানি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইজ ইকুয়াল টু কি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাই না? তো দেখো এই যে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, ঠিক আছে? এখন আমরা অলরেডি জানি যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে? তাহলে 1 মাইনাস কস স্কয়ার থিটা, এই যে কস স্কয়ার থিটাকে আমি এই পাশে নিয়ে গেলাম, তাহলে কি হবে সাইন স্কয়ার থিটা। সো এখানে বসা দিতে পারি এটাকে খুব সহজেই, 1 প্লাস cos স্কয়ার cos থিটা হোল স্কয়ার ডিভাইড বাই sin স্কয়ার থিটা। তো দেখো এখানে এখানেও ইয়া আছে, স্কয়ার আছে, এখানেও স্কয়ার আছে, তাহলে আমরা এবার রুট ওভার স্কয়ার কাটাকাটি করতে পারি। আমাদের কি হবে এটা, 1 প্লাস cos থিটা ডিভাইড বাই sin থিটা, ঠিক আছে? এখন আমি চাইলে এখন এই 1 প্লাস cos থিটা sin থিটাকে আমি এখন আলাদা করে দিতে পারি, ঠিক আছে? তাহলে 1 বাই sin থিটা প্লাস cos থিটা ডিভাইড বাই sin থিটা, অর্থাৎ আমি এটাকে আলাদা করে দিলাম, আমি এটাকে আর লসাগু আকারে রাখলাম না, এটাকে আমি আলাদা করে দিলাম। তাহলে 1 বাই sin থিটা মানে কি, আমরা জানি যে 1 বাই sin থিটা এটা মানে হচ্ছে cosec থিটা, ঠিক আছে? এবং cos থিটা ডিভাইড বাই sin থিটা মানে কি, এটা মানে হচ্ছে তোমার cot থিটা। তো এখানে এই ফর্মুলা আমরা ইউজ করতে পারি, একদম নরমাল ক্লাস 9 10 এর ফর্মুলা। সো আমাদের আরএইচএস প্রুফ।
তো 3-এর 2 নম্বর অঙ্কটা আমরা দেখিনি, 3-এর 2 নম্বর কি দিছে, একদম মনে হচ্ছে আগের অঙ্কটার মতো, জাস্ট তোমার হচ্ছে এখানে আবার সাইন দিয়ে দিছে, যে √1 - sin θ ডিভাইড বাই √1 + sin θ। তো sec θ - tan θ বানাইতে হবে। ওকে, নো প্রবলেম, তাহলে আমরা লিখে ফেলি এলএচএস কি দেওয়া আছে, √1 - sin θ ডিভাইড বাই 1 + sin θ। ঠিক আছে, এটা কি করবো আমরা সবার আগে আবার যেটা বললাম সেম আগের মতো করেই, যে নিচে যে পার্টটা আছে নিচে পার্টটার কনজুগেট দ্বারা গুণ করবো উভয় পক্ষে। ঠিক আছে, সরি লবহরকে। তাহলে 1 - sin θ রাখলাম, দেন এটার কনজুগেট দ্বারা গুণ করতে, তাহলে 1 + sin θ। ঠিক আছে, সরি একটু মিস্টেক করে গেছি, এটা ওয়ান ওয়ান প্লাস সাইন থিটা কনজুগেট হচ্ছে 1 - sin θ, তাই না? তো 1 - sin θ হবে, 1 - sin θ, দেন ডিভাইড বাই 1 + sin θ ইন্টু, তো এটা এখানে তো এটা কনজুগেট গুণ হবে, সো 1 - sin θ। তাহলে লব হওয়ার কাটাকাটি চলে যাচ্ছে। ঠিক আছে, এখন আমরা চলে আবার সেম ভাবে আগের মতো করে গুণ করতে পারি, তাহলে 1 - sin θ হোল স্কোয়ার ডিভাইড বাই, এখানে আবার দেখো এখানে a+b ইন্টু a-b, ঠিক আগের মতো করে সূত্র পড়তেছে। সো আমরা বলতে পারি 1 - sin² অর্থাৎ a² - b²। ঠিক আছে, a স্কোয়ার মানে 1² কে 1 করলে তো ইয়াই হবে, 1ই হবে। তো 1 a² - b² পড়ে গেল। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটা হবে তোমার হচ্ছে 1 - sin θ হোল স্কোয়ার, এবং এখানে কি হচ্ছে আমরা জানি যে cos² θ ইজ ইকুয়াল টু 1 - sin²θ। সো আমরা এখান থেকে বলতে পারি এটা তোমার হচ্ছে cos² θ। এবার আবার সেম ভাবে কাটাকাটি করে ফেলি, স্কোয়ার রুট, তাহলে 1 - sin θ থাকলো, আর নিচে থাকলো তোমার শুধুমাত্র cos θ। আবারও আলাদা আলাদা করে দিই, তাহলে 1/cos θ মাইনাস sin θ ডিভাইড বাই cos θ। ঠিক আছে, তো আমরা অলরেডি জানি যে 1/cos θ এটা মানে হচ্ছে sec θ। ঠিক আছে, আর sin θ ডিভাইড বাই cos θ মানে কি, এটা হচ্ছে তোমার tan θ। তো আমরা এখান থেকে বলতে পারি যে sec θ মাইনাস tan θ। সো হেন্স প্রুভড LHS ইজ ইকুয়াল টু RHS। ঠিক আছে, চারের একটা আমরা কি বলছি দেখি আমরা, যে tan প্লাস sec θ হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 + sin θ ডিভাইড বাই 1 - sin θ প্রুফ করতে হবে আমাকে। ঠিক আছে, তাহলে কি দিচ্ছে, tan θ প্লাস sec θ হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে লিখে ফেলি আমরা এখানে, তাহলে LHS ইজ ইকুয়াল টু tan θ প্লাস sec θ হোল স্কোয়ার। ঠিক আছে, বাস আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এখানে নর্মাল সূত্র ফেলাবো। তাহলে আমরা জানি tan θ ইজ ইকুয়াল টু sin θ ডিভাইড বাই cos θ, আর sec θ কি, sec θ হচ্ছে 1/cos θ। কেন এটা করলাম, কারণটা হচ্ছে আমাকে কি বানাতে হবে এখানে, আমাকে এখানে দুইটাই সাইন বানাতে হবে। ঠিক আছে, তো অবশ্যই আমাকে এই tan θ sec θ আমাকে অবশ্যই sin θ তে রূপান্তর করতে হবে। তো এই জন্য আমি কি করলাম, এখানে দেখো এটাকে sin cos বানিয়ে দিলাম, এটাকে 1/cos বানিয়ে দিলাম। এখন এই 1/cos কে আর এই cosটাকে আমাকে এখন আউট করে আমাকে অবশ্যই এটাকে সাইন বানাতে হবে। ঠিক আছে, কি করব আমি এখন নরমালি এটাকে আমি এখন লসাগু করবো। ঠিক আছে, লসাগু করবো, এই যে লসাগু করলাম, তাহলে cos θ আছে, তো উপরে থাকবে তোমার sin θ, আর নিচে এখানে থাকবে কি, এখানে থাকবে +1, বাস হোল স্কোয়ার। কি হচ্ছে এখানে, যে 1 + sin² হোল স্কোয়ার, এবং এখানে হয়ে গেল cos² θ। ঠিক আছে, বাস। এখন যেটা করব সেটা হচ্ছে যে এই যে cos² θ আমরা নর্মালি জানি যে 1 প্লাস, আচ্ছা এটা যা ছিল তাই লিখে দিই আগে, আমরা এটা লিখে দিলাম। এখন হচ্ছে এই যে এটাকে যেটা আমরা জানি যে cos² θ মানে হচ্ছে তোমার 1 - sin²θ। তো এখান থেকে আমরা বলতে পারি যে দেখো খেয়াল করে, যে এখানে 1 + sin θ আছে, এখানে 1 - sin² θ আছে। ঠিক আছে, তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে এই যে তোমার 1 + sin θ যেটা, এটাকে আমরা লিখতে পারি এভাবে, যে এই যে দেখো আমরা এইখান থেকে এটা প্রুফ করতে পারি। কিভাবে প্রুফ করলাম, কারণ এখানে 1 + sin θ মানেটা হচ্ছে কি, 1 + sin θ হোল স্কয়ার মানে কি, মানে তোমার হচ্ছে 1 + sin θ মাল্টিপ্লাই বাই 1 + sin θ। ঠিক আছে, আবার সেম ভাবে নিচে নিচে কি ছিল, 1 - sin² θ ছিল। তো 1 - sin² θ মানে কি, 1 - sin² θ মানে হচ্ছে যেখানে তোমার এটাকে 1 + sin θ ইন্টু 1 - sin θ। ঠিক আছে, আমরা এখানে a² - b² কে আমরা a+b ইন্টু a-b আকারে লিখতে পারি। তাহলে এ একটা 1 + sin θ, একটা 1 + sin θ কাটা যাবে, অনলি কি থাকবে, যে 1 + sin θ ডিভাইড বাই 1 - sin θ। সো আমরা এখানে লিখে ফেললাম যে 1 + sin θ ডিভাইড বাই 1 - sin θ, সো ইজ ইকুয়াল টু RHS, and it is also proved. তো 4 দিন আমরা কি দিয়েছি দেখি আমরা, অনেক বড়টা লাইন দেওয়া আছে, অনেক বড়টা LHS দেওয়া আছে, যে sin² tan প্লাস cos² cot প্লাস 2 sin cos ইজ ইকুয়াল টু tan প্লাস cot।
তার মানে এই এটাকে আমাকে নিতে হবে, এটা নিয়ে দেন হচ্ছে এটাকে আমার আরএইচএস বানাইতে হবে, ঠিক আছে? তাহলে সাইন স্কোয়ারের টেনে, আচ্ছা তাহলে আমরা লিখে ফেলি এখানে, তাহলে এলএইচএস ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার এ টেন এ প্লাস কস স্কোয়ার এ কটে প্লাস টু সাইন এ কজ এ। ওকে, এবার আসি এখানে আমরা কি করবো এখন, সেটা হচ্ছে একটু খেয়াল করে দেখি। এই যে সাইন স্কোয়ারে এখানে টেনে আছে, আমাকে কি বানাইতে হবে একটু দেখে নিই আমরা। আমাকে এটাকে টেনে কটে বানাইতে হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, টেনে কটে বানাবো আমি। তাহলে আমি যেটা করবো সেটা হচ্ছে আমি আগে এই সাইন স্কোয়ার এ এটাকে আমাকে কোনোভাবে যেভাবে হোক আমাকে টেনে বানাইতে হবে, এবং কস স্কোয়ারকে আমাকে অবশ্যই কটে বানাইতে হবে, ঠিক আছে? এবং এটাকেও আমাদের সেম ভাবে টেন আর কট বানাইতে হবে। তো এখানে একটু ঝামেলা হয়ে যাবে, কারণটা হচ্ছে এখানে সাইন স্কোয়ারে আছে এবং সাইন স্কোয়ার সাথে কোনো টেনের সম্পর্ক নাই। তো আমি যেটা করবো সেটা হচ্ছে আমি এই টেনে কে সাইন কস বানাবো, বানায় দেন ওই সাইন সাইন কস মিলিয়ে একটা ইকুয়েশন আনবো, দেন ওই সাইন কসটাকে আমি টেন কটে বানাবো, ঠিক আছে? মানে এটাকে আমি কি করলাম, এই যে সাইন কস বানাই দিলাম, ঠিক আছে? আবার সেম ভাবে এটাকেও আমি কস সাইন কস বানাই দিলাম, ঠিক আছে? আমরা জানি যে tan এ মানে সাইন বাই এ কস বাই সাইন বাই এ ডিভাইড বাই কস বাই এ কস এ, এবং কটে হচ্ছে তোমার কস এ ডিভাইড বাই সাইন এ, ঠিক আছে? আর এটা যা ছিল তাই রেখে দিই, এটা মাথা চেঞ্জ করার কোনো দরকার নেই আপাতত। এবার দেখো সব সাইন কস চলে আসছে। এবার আমরা এখান থেকে একটা ইকুয়েশন নেব, সেটাকে আমরা এখন tan কট বানাবো, ঠিক আছে? তাহলে এখানে কি হচ্ছে দেখো তো, সাইন কিউবে, এখানে কি হচ্ছে কস কিউবে প্লাস টু সাইনে কজে। ওকে, এখন এই টু সাইনে কজেকে আমার যেভাবে ছিল সেভাবে রেখে দিই, বাস। এবার আসি, এখন যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে এবার এই যে নিচে দেখো লসাগু যাচ্ছে আমাদের এখানে, তো আমরা এখানে লসাগু করতে পারি এবার চাইলে, ঠিক আছে? লসাগু করে ফেলে, তাহলে সাইনে ইন্টু কজে, আমাদের লসাগু নিয়ে ফেললাম আমরা। এখানে কজে আছে, তার মানে সাইনে উপরের সাথে গুণ হবে, তাহলে সাইন টু দি পাওয়ার 4a প্লাস এখানে সাইনে আছে, তার মানে এখন কজে উপরের সাথে গুণ হবে, তার মানে কস টু দি পাওয়ার 4a, ঠিক আছে? এটা যা ছিল তাই রেখে দিই, বাস। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখি আমরা, দেখো এখানে কি পড়তেছে, সাইন টু দি পাওয়ার 4a প্লাস কস টু দি পাওয়ার 4a। আমরা যদি একটু লক্ষ্য করে দেখি যে আমাদের এখানে আমরা চাইলে এবার এটাকে কিছুটা চেঞ্জ করতে পারি, সেটা হচ্ছে এই যে তোমার এখানে আমরা এটা লিখতে পারি এভাবে যে সাইন স্কোয়ার এ হোল স্কোয়ার প্লাস কস স্কোয়ার এ হোল স্কোয়ার, ঠিক আছে? আমরা এভাবে লিখতে পারি। ওকে, আমরা এভাবে লিখে ফেললাম। আর এখানে আবার যা ছিল তাই রেখে দিই, আমাদের এগুলা চেঞ্জ করার কোনো দরকার নেই, আমাদের অঙ্ক কিন্তু ধীরে ধীরে বড় হচ্ছে, বাস। এখন যেটা করবো একটু খেয়াল করে দেখি, দেখো এখানে কি আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই না? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ আমি ধরি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি ধরি, আমাদের এখানে ত্রিকোণমিতির সূত্র হচ্ছে, সরি বীজগণিতের সূত্র হচ্ছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, ঠিক আছে? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। কেন মাইনাস টু এ বি হলো কারণটা দেখো, খেয়াল করে দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি, যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে মাইনাস টু টু এবি মানে কি, আবার এই যেখানে মাইনাস টু এবি ছিল এটা এখানে মাইনাস করে দিলে এটা এটা কাটা চলে যাবে, সো অনলি কি থাকবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তার মানে আমরা বলতে পারি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকাল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি। এটা আমাদের বীজগণিতের সূত্র। তো আমরা এখন এই সূত্র প্রয়োগ করতে পারি এখানে, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, তার মানে এই যে এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, ঠিক আছে? নিচে যা ছিল তাই রেখে দিই, তাহলে সাইনে কজে প্লাস টু সাইনে কজে, ঠিক আছে? এটা যা ছিল তাই রেখে দিলাম। এবার আমরা একটু এটাকে ক্লিন করে নেই। অঙ্কগুলা ত্রিকোণমিতি আসলে এভাবে একটু মানে কয়েকটা লাইন পর পর দেখবা যে অনেক চেঞ্জিং আসবে, অনেক বড় হবে অঙ্কগুলা। তো ওরকম সিম্পল অঙ্ক সবসময় থাকবে না। যাই হোক, তা এখন দেখি আমরা এখানে, দেখো এখানে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ আছে। আমরা জানি যে নর্মালি যে সাইন সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইজ ইকুয়াল টু হচ্ছে 1, তাই না? সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1 আমরা জানি। তো আমরা বলতে পারি এখানে, দেখো এই যে এটা তোমার হবে কি, যে 1 মাইনাস টু সাইন স্কোয়ার এ কস স্কোয়ার এ ডিভাইড বাই সাইন এ কজ এ, দেন আবার প্লাস টু সাইন এ কজ এ, ঠিক আছে?
আসো আবার দেখি এখানে দেখো এবার কি হচ্ছে, এবার আমরা চাইলেই এটাকে এবার আলাদা করতে পারি। দেখো এখানে যেহেতু উপরে মাইনাস প্লাস আছে, সো এখানে আমি এবার আলাদা করতে পারি, তাহলে 1/sin এ মাইনাস 2 sin স্কোয়ারে ডিভাইড বাই sin a cos a প্লাস 2 sin a cos a। এখান থেকে দেখি আমরা এবার যে ওয়ান বাই সাইন এ কজ এ, হ্যাঁ 1/sin a cos a, তাহলে এখানে লিখতে পারি আমরা 1/sin a cos a। এখানে কি হচ্ছে দেখো তো, সাইন সাইন কাটা একটা উপরে, কস কস কাটা একটা উপরে, তাহলে 2 sin a cos a। আবার এখানে কি হচ্ছে প্লাস 2 sin a cos a, তাহলে এটা কাটা কি থাকতেছে অনলি 1/sin a/cos a, তাই না? 1/sin a cos a, তাই না? তো এখন এটাকে আমরা এবার চেঞ্জ করতে পারি। আমরা কিভাবে চেঞ্জ করতে পারি সেটা হচ্ছে, আমরা এই ওয়ানটাকে এখন আবারও আগের মতো করে আমরা লিখতে পারি যে sin স্কোয়ার a প্লাস cos স্কোয়ার a ডিভাইড বাই sin a cos a। কি করলাম আমরা হচ্ছে ওই ওয়ানটাকে sin স্কোয়ার a প্লাস cos স্কোয়ার a লিখলাম, ঠিক আছে? কিভাবে লিখলাম আমরা, কারণ আমরা জানি যে sin স্কোয়ার a প্লাস cos স্কোয়ার a ইজ ইকুয়াল টু 1, সো 1 কে আমরা ডিরেক্টলি এটা লিখতে পারি। এখন খেয়াল করে দেখি আমরা একটু এখানে কি হচ্ছে, যে এবার এই যে তোমার sin স্কোয়ার a প্লাস cos স্কোয়ার a, আমরা এখন বলতে পারি যে এটাকে যদি আমরা এখন ডিভাইডেড করে দিই, ঠিক আছে, যদি আমরা এরকম করে লিখি যে sin স্কোয়ার a ডিভাইড বাই sin a cos a, আবার প্লাস cos স্কোয়ার a ডিভাইড বাই sin a cos a, আমরা লসাগুটাকে ভেঙে দিলাম আবারও, এই যে এখানে এখানে যখন ভাঙছিলাম ঠিক সেম ভাবে এখানে আমরা লসাগুটাকে ভেঙে দিলাম। এবার কি হচ্ছে এখানে, দেখো উপরে একটা সাইন কাটা, তো থাকবে হচ্ছে তোমার সাইন এ বাই কজ এ, উপরে একটা কস কাটা, কি থাকবে কজ এ বাই সাইন এ। তো এখান থেকে বলতে পারি এটা তোমার হচ্ছে টেন এ, এটা তোমার হচ্ছে কট এ। সো এটা ইজ ইকুয়াল টু RHS প্রুফড। 5 নাম্বার দেখি আমরা এবার। 5 নাম্বার কি দেওয়া আছে যে 1 প্লাস cosec x tan y হোল স্কোয়ার ডিভাইড বাই 1 প্লাস cosec z tan y হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আমাকে 1 প্লাস cot x sin y হোল স্কোয়ার এবং ডিভাইড বাই 1 প্লাস cot z sin y হোল স্কোয়ার বানাতে হবে। খুবই কেমন জানি x y z লাগা রাখছে, জানি না। তো দেখি আমরা এখানে ধীরে ধীরে করি, কোনো সমস্যা নাই, টেনশন করার কিছু নাই। ফার্স্টে LHS লিখে ফেলি। LHS কি দেওয়া আছে যে 1 প্লাস cosec x, 1 প্লাস cosec x tan y হোল স্কোয়ার ডিভাইড বাই 1 প্লাস cosec z tan y হোল স্কোয়ার, ঠিক আছে? এবার এখান থেকে আমরা একটু আসি, এখানে ভালো মতো লক্ষ্য করে দেখি আমরা কি কি করতে পারি এখানে। সেটা হচ্ছে সবার আগে আমরা হচ্ছে এটাকে স্কোয়ারটা ভেঙে দেবো, ঠিক আছে? স্কোয়ারটা ভেঙে দিই ফার্স্ট আমরা। তার মানে এই যে যেটা হোল স্কোয়ার ছিল সেটাকে আমরা স্কোয়ার আকারে ভেঙে দিই, তাহলে cosec স্কোয়ার x tan স্কোয়ার y ডিভাইড বাই 1 প্লাস cosec স্কোয়ার z tan স্কোয়ার y, তাই না? এখন যেটা বিষয় হচ্ছে, এখন তোমরা বলতে পারো ভাইয়া তাহলে tan স্কোয়ার কেটে দেন, কিন্তু কেন তো যাবে না, কারণটা হচ্ছে এখানে প্লাস আছে, তাই না? এখানে প্লাস আকার আছে, সো কখনোই কাটাকাটি যাবে না। ঠিক আছে, তাহলে এখানে কি করতে পারি আমরা, সেটা হচ্ছে আমরা এখানে এই যে cosec স্কোয়ার x আর এই যে এখানে cosec স্কোয়ার x cosec স্কোয়ার z, আমরা জানি সেটা হচ্ছে যে cosec স্কোয়ার x, ঠিক আছে, cosec স্কোয়ার, আচ্ছা আমি একটু ক্লিন করে লিখি আবারও। এই যে cosec স্কোয়ার x মাইনাস cot স্কোয়ার x ইজ ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে cosec স্কোয়ার x ইজ ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস cot স্কোয়ার x। হ্যাঁ, আমরা এখান থেকে বলতে পারি এটা। আচ্ছা, তাহলে এখানে আমরা বসাই দিতে পারি এটাকে, যে 1 প্লাস cot স্কোয়ার x, এটা tan স্কোয়ার y থাকুক। আবার সেম ভাবে নিচেও, এবার কি হবে এখানে, এটা 1 প্লাস cot স্কোয়ার z, কারণ এখানে z আছে তাই z হবে tan স্কোয়ার y। ওকে, আচ্ছা এবার হচ্ছে এই যে তোমার আমি এটা লিখছি এখানে আমি 1 প্লাস cot স্কোয়ার x। হ্যাঁ, আমরা এখন এটাকে এই যে tan স্কোয়ার y যেটা আছে এখানে আমরা এটা গুণ করে দেবো, ঠিক আছে? আমরা কি করবো, আমরা এখন এটাকে গুণ করে দিব, ঠিক আছে? তাহলে গুণ করে দিয়ে আসো। এখানে গুণ করে দিচ্ছি আমরা, তাহলে এখন কি হবে 1 প্লাস, এখানে আমি গুণ করতেছি এটার সাথে, তাহলে tan স্কোয়ার y, তাহলে ঠিক আছে এই ওয়ান এবার এই ওয়ান রাখলাম, আর এখানে tan স্কোয়ার y এর সাথে 1 গুণ করলাম, তাহলে tan স্কোয়ার y হয়ে গেল প্লাস
tan স্কয়ার ওয়াই cot স্কয়ার এক্স, ঠিক আছে, গুণ করে দিচ্ছি আমি। সেম ভাবে এখানে গুণ করে দিই, তাহলে 1 প্লাস tan স্কয়ার ওয়াই প্লাস tan স্কয়ার ওয়াই cot স্কয়ার জেড। তাহলে এবার দেখি কি করতে পারি আমরা এখানে। এই যে 1 প্লাস tan স্কয়ার ওয়াই, এই যে ওখানে 1 প্লাস tan স্কয়ার ওয়াই, আমরা জানি যে sec স্কয়ার ওয়াই প্লাস tan স্কয়ার sec স্কয়ার ওয়াই মাইনাস tan স্কয়ার ওয়াই ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে। তাহলে এখান থেকে বলতে পারি যে এই যে sec স্কয়ার ওয়াই ইজ ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার ওয়াই, তাই না? সো এই যে 1 প্লাস tan স্কয়ার ওয়াই ইজ ইকুয়াল টু আমি sec স্কয়ার ওয়াই লিখতে পারি, তাই না? তাহলে এখানে এটার বদলে আমি sec স্কয়ার ওয়াই লিখে দিলাম, ঠিক আছে। এখানে আমাদের যা ছিল তাই লিখে দিই, যে cos স্কয়ার এক্স tan স্কয়ার ওয়াই, ঠিক আছে, cos স্কয়ার এক্স tan স্কয়ার ওয়াই, এবং এখানে যা ছিল এখানে আবার সেম ভাবে 1 প্লাস tan স্কয়ার ওয়াই কে আমরা লিখতে পারি sec স্কয়ার ওয়াই। এখানে যা ছিল তাই লিখে দিই, তাহলে cos স্কয়ার জেড tan স্কয়ার ওয়াই, ঠিক আছে। সেম আগের মতো লিখে দিলাম, জাস্ট আমরা এখানে এটাকে এই পার্টটুকুকে আমরা জাস্ট sec স্কয়ার বানাই দিচ্ছি, হ্যাঁ। এবার আসে আমরা আবার ক্লিন করে দিই উপরে একটু, ওকে। তাহলে আসি, সেটা হচ্ছে এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে এই যে তোমার sec স্কয়ার ওয়াই যেটা আমি লিখেছি, আমি জানি যে sec sec থিটা ইজ ইকুয়াল টু 1 বাই cos থিটা, তাই না? তো আমি এখন সেটাই করব। আবার আবার আরেকটা হচ্ছে আরেকটা বিষয়, সেটা হচ্ছে তোমার এই যে তোমার cos স্কয়ার ওয়াই লিখছি এখানে, আবার এখানে তোমার sec স্কয়ার tan স্কয়ার ওয়াই লিখছি। তো এখানে এই cos স্কয়ার থাকবে, এখানে আমি cos স্কয়ার জেড রাখবো, আমি জাস্ট tan টাকে চেঞ্জ করে দেবো। আমরা জানি tan থিটা ইজ ইকুয়াল টু sin থিটা ডিভাইড বাই cos থিটা, অর্থাৎ আমি এটাকে সেকটাকে cos বানাচ্ছি, tan টাকে cos বানাচ্ছি, ঠিক আছে। তো দেখো কি করবো এখানে, এই যে sec স্কয়ার ওয়াই মানে কি হবে 1 বাই cos স্কয়ার ওয়াই, তাই না? আবার সেম ভাবে এখানে কি হবে 1 বাই, আচ্ছা এটা ঠিক করে লিখি, 1 বাই cos স্কয়ার ওয়াই, ঠিক আছে। দেন প্লাস cos স্কয়ার এক্স যেটা ছিল এটাকে আমি ঠিক রাখলাম, এটাকে ঠিক রাখলাম, জাস্ট টেন্সটাকে আমি কি করবো, টেনটাকে আমি এখানে গুণ করে দেবো, ঠিক আছে। কিভাবে, এই যে sin স্কয়ার ওয়াই ডিভাইড বাই cos স্কয়ার ওয়াই। আবার সেম ভাবে এটাকেও আমি সেম ভাবে cos স্কয়ার জেড এ রাখলাম, এবং এটাকে কি করবো আমি sin স্কয়ার ওয়াই ডিভাইড বাই cos স্কয়ার ওয়াই করে দিলাম, হ্যাঁ। বাস, এবার এবার একটু খেয়াল করে দেখি আমরা আমরা দেখতে পাচ্ছি যেখানে দেখো cos স্কয়ার বাই cos স্কয়ার, এখানে আমরা কিন্তু এবার লসাও করতে পারি, তাই না? লসাও করতে পারি, তো লসাও করতে পারি আমরা খুব সহজেই, তাহলে লসাও করে ফেলে আসো। এটাকে একটু ক্লিন করে দিচ্ছি, এই পুরোটা ক্লিন করে দিচ্ছি। অঙ্কগুলো একটু বড়ই হয়, এরকম প্রুফ করতে গেলে কিছুটা বড় হবেই। তো আমরা এটা দাগ দিয়ে নিলাম, এবং এখানে আমরা cos স্কয়ার ওয়াই রেখে দিলাম, ঠিক আছে। লসাও করতেছি, তো cos স্কয়ার ওয়াই নিলাম, আবার সেম ভাবে এখানেও আমি cos স্কয়ার ওয়াই নিলাম। বাস, এবার ফার্স্ট উপরে আসি, উপরে তোমার এখানে cos স্কয়ার ওয়াই আছে, এখানে cos স্কয়ার ওয়াই, তার মানে শুধুমাত্র 1 বসবে, তাহলে 1 প্লাস এখানে cos স্কয়ার ওয়াই আছে। আচ্ছা এখানে এটা কিন্তু cos স্কয়ার হবে, আমি একটু ভুলে কট লিখে ফেলছি, এখানে cos স্কয়ার হবে, তাই না? আমি একটু মিস্টেক করছি, সেটা হচ্ছে এখানে cos স্কয়ার ওয়াই হবে, যেহেতু লসাগু আমাদের cos, তাহলে cos স্কয়ার ওয়াই, এখানেও cos স্কয়ার ওয়াই। বাস, এবার ঠিক আছে। তো দেখো এখানে cos স্কয়ার তাহলে কমন কমন যাচ্ছে, তাহলে আমরা শুধুমাত্র উপরে 1টা বসবে, দেন প্লাস এখানে cos স্কয়ার কমন, সো sin স্কয়ার cot স্কয়ার এক্স sin স্কয়ার ওয়াই বসলো, ঠিক আছে। আবার সেম ভাবে নিচে দেখি কি হচ্ছে, আবার সেম ভাবে এখানে 1 প্লাস cot স্কয়ার জেড sin স্কয়ার ওয়াই। তাহলে এই cos কাটা, কি থাকলো শুধুমাত্র 1 প্লাস cot স্কয়ার এস sin স্কয়ার ওয়াই ডিভাইড বাই 1 প্লাস cot স্কয়ার জেড sin স্কয়ার ওয়াই, ঠিক আছে। এই পর্যন্ত আমরা আসলাম। এখন এখান থেকে আমরা লিখতে পারি যে 1 প্লাস cot এক্স sin ওয়াই হোল স্কয়ার, অর্থাৎ আমরা এই স্কয়ারটাকে আমরা এখন একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে কমন নিয়ে ফেললাম। আবার সেম ভাবে এখানেও cot জেড sin ওয়াই হোল স্কয়ার, ঠিক আছে। তো আমরা যদি এবার একটু লক্ষ্য করে দেখি, এটাই ছিল আমাদের হচ্ছে RHS। আমরা একটু যেটা মিলাই দেখি, এই যে 1 প্লাস cot x sin y হোল স্কয়ার ডিভাইড বাই 1 প্লাস cot z sin y হোল স্কয়ার। দেখো এটাই আমাদের 1 প্লাস cot x sin y হোল স্কয়ার 1 প্লাস cot z sin y হোল স্কয়ার। সো RHS প্রুফ। এবার আমরা 6 নাম্বারটা দেখে ফেলি। 6 নাম্বার কি দেওয়া আছে, যে sin থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার প্লাস cos থিটা প্লাস cosec থিটা হোল স্কয়ার
ইজ ইকুয়াল টু 1 প্লাস সেক থিটা কসেক থিটা হোল স্কয়ার। তো এখানে আমাকে সেক আর কসেক আনতে হবে। এখানে আমার অলরেডি সেক কসেক আছে, বাট এখানে সাইন কসও আছে, তাই না? তো এই সাইন কসটাকে আমার যেভাবে হোক কসেক আর সেক বানাইতে হবে। তো সবার আগে আমরা এলএচএস নিয়ে কাজ করি, যে সাইন থিটা প্লাস সেক থিটা আর কস থিটা প্লাস কসেক থিটা। ওকে, নো প্রবলেম। তাহলে এলএচএস সাইন থিটা প্লাস কি ছিল, সেক থিটা হোল স্কয়ার, প্লাস এখানে কি ছিল, কস থিটা প্লাস, আচ্ছা এটাকে একটু বেশি বড় হয়ে গেছে, কস থিটা প্লাস কসেক থিটা, সাইন সেক আর কস কসেক দেওয়া আছে, বাস। আচ্ছা, এখন যেটা আমি ফার্স্টেই বললাম যে আমাকে যেহেতু কি বানাইতে হবে বলতো, কোশ্চেনে বলছে আমাকে সেক আর কসেক বানাইতে হবে, 1 প্লাস সেক কসেক। তাহলে এই সাইনটাকে আমরা এখন নিতে পারি, আমরা এখন এটাকে নিতে পারি এভাবে যে সাইনটাকে আমরা এখানে আমরা জানি যে সাইন থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1 বাই কসেক থিটা, আমরা এটা জানি। আবার সেম ভাবে কস থিটা সমান সমান আমরা জানি হচ্ছে 1 বাই সেক থিটা। বাস, আমরা কনভার্ট করে ফেলি তাহলে। ঠিক আছে, আমরা এখানে চেঞ্জ করে ফেললাম, তাহলে এখানে তোমার হচ্ছে তোমার থিটা হোল স্কয়ার। ঠিক আছে, আচ্ছা এখন একটা জিনিস লক্ষ্য করে দেখি, এবার কিন্তু তোমার চাইলে এখানে লসাও করতে পারি। ঠিক আছে, তো লসাও করে ফেলি। তাহলে কসেক থিটা লসাও করতেছে আমরা, এখানে এখন হলডে হোল স্কয়ার আছে, তো কসেক থিটা নিলাম। তাহলে এখানে কমন যাচ্ছে, তার মানে কি হবে, উপরে শুধু 1 হবে। আর এখানে কি হচ্ছে, এখানে কসেক থিটা আছে আর এখানে কি আছে, নিচে 1 আছে। সো 1 কসেক থিটা গুণ হবে উপরে, তার মানে বলতে পারি আমরা সেক থিটা কসেক থিটা হোল স্কয়ার, প্লাস আবার সেভাবে এখানে আমাদের সেক থিটা যাচ্ছে লসাগু। ঠিক আছে, তাহলে আবার কি হবে, 1 প্লাস কসেক থিটা সেক থিটা। ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, এবার একটা জিনিস লক্ষ্য করে দেখি, উপরে আমাদের দেখো 1 প্লাস সেক থিটা কস থিটা চলে আসছে, আবার এখানেও 1 প্লাস কস থিটা সেক থিটা চলে আসছে, তাই না? এখন একটা বিষয় হচ্ছে, তাহলে উপরে কি আমাদের কমন যাচ্ছে না বলো, উপরে কিন্তু আমাদের কমন যাচ্ছে, তো আমরা কমন নিতে পারি। তাহলে 1 প্লাস সেক থিটা কসেক থিটা হোল স্কয়ার আমরা কমন নিয়ে নিলাম উপর থেকে। আর কি থাকতেছে বাকি, 1 প্লাস, সরি 1 বাই, এখানে একটা 1 যদি আমি গুণ নেই, তাহলে এখান থেকে এই জিনিসটা বার করে নিয়েছে, তাহলে কি থাকে এখানে, 1 বাই কসেক থিটা হোল স্কয়ার প্লাস 1 বাই সেক থিটা হোল স্কয়ার, তাই না? আমরা বলতে পারি, এখানে আমি অঙ্কটা আবার রিপিট করবো, সমস্যা নাই। এখানে আমি কি করতেছি, কমন নিচ্ছি, তাহলে 1 বাই কসেক স্কয়ার থিটা প্লাস 1 বাই সেক স্কয়ার থিটা। কেন এখানে স্কয়ার হলো, কারণটা হচ্ছে এখানে স্কয়ার ছিল, তাই না? এখানে স্কয়ার হলো। আচ্ছা, এই যে এবার এই যে তোমার 1 বাই কসেক স্কয়ার থিটা প্লাস 1 বাই সেক স্কয়ার থিটা, আমরা জানি যে 1 প্লাস, আচ্ছা এটাকে আগে যেটা ছিল সেটা আমি লিখে ফেলি আগে। এই, তো আমরা জানি যে 1 বাই কসেক থিটা মানে তোমার হচ্ছে সাইন স্কয়ার থিটা, আবার 1 বাই সেক স্কয়ার থিটা মানে তোমার কস স্কয়ার থিটা। তো এই ভ্যালুটা হচ্ছে কি বলতো, এই ভ্যালুটা তোমার হচ্ছে 1। তো 1 প্লাস সেক থিটা, আচ্ছা এখানে প্লাস হবে না, এখানে গুণ আছে, কসেক 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 থিটা হোল স্কয়ার ইজ ইকুয়াল টু আরএইচএস। সো এটাও প্রুফ। আমি কি করলাম, ফার্স্ট আমি আবার রিপিট করতেছি, সেটা হচ্ছে যে ফার্স্টে আমি সাইন আর কসকে কি করলাম, কসেক আর সেক বানাইলাম। ঠিক আছে, এরপর আমি লসাও করছি, লসাও করলে আমাদের এরকম একটা টার্ম আসতেছে। এখন উপরে দেখো, এখানে লবে আমাদের লবটা আমাদের এখানে কমন যাচ্ছে, তাই না? লবটা কমন যাচ্ছে, তো আমি লবটাকে কমন নিচ্ছি, কমন নিয়ে বের করে দিচ্ছি। তাহলে কি থাকবে, উপরে 1 থাকবে, আর এখানে কি থাকবে, এখানে 1 থাকবে। তো কমন নিলে কি হবে, 1 বাই কসেক স্কয়ার থিটা প্লাস 1 বাই সেক স্কয়ার থিটা। সো এটার ভ্যালু হচ্ছে তোমার সাইন কস, তাহলে সাইন কস এর ভ্যালু হচ্ছে তোমার 1। সো আমাদের এটা থাকতেছে অনলি লেফট, তো এটাই হচ্ছে আমাদের আরএইচএস বলছিল। বাস, এটা আমাদের প্রুফ হয়ে গেল। 7 নম্বর আমাদের বলছে হচ্ছে cos টু দি পাওয়ার 4x ডিভাইড বাই cos স্কয়ার y প্লাস sin টু দি পাওয়ার 4x ডিভাইড বাই sin স্কয়ার y ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, মানে এটা আমাদের গিভেন ইকুয়েশন, এটা আমাদের গিভেন ইকুয়েশন। এই ইকুয়েশন থেকে আমাকে প্রমাণ করতে হবে যে cos টু দি পাওয়ার 4y ডিভাইড বাই cos স্কয়ার x প্লাস sin টু দি পাওয়ার 4y ডিভাইড বাই sin স্কয়ার x ইজ ইকুয়াল টু 1 হবে। অর্থাৎ পার্থক্যটা কোন জায়গায়, পার্থক্যটা হচ্ছে এখানে আগে উপরে x ছিল, এবার এখানে উপরে y চলে গেছে। ঠিক আছে, অর্থাৎ এটা সমান সমান যদি 1 হয়, তাহলে এটা সমান সমানও 1 হবে। এটা আমাকে প্রুফ করতে হবে। এখন এটা আমরা নরমালি জানি যে এটা অবশ্যই 1ই হওয়ার কথা, কিন্তু আমাকে এটা অবশ্যই প্রুফ করে দেখাতে হবে এখন। তাহলে আসো আমরা প্রুফ করে ফেলি। আমরা আগে এই যে যেটা আমাদের গিভেন ইকুয়েশন, তো আমি এখন এই গিভেন ইকুয়েশনে কাজ করতে পারি। তাহলে এখানে আমাদের এলএচএস হবে না, আমি একটু ভুল লিখছি, এটা আমাদের গিভেন হবে। ঠিক আছে, গিভেন অর্থাৎ দেওয়া আছে, এটা ইজ ইকুয়াল টু 1, এটা আমাদের দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা এবার আসি কি করব আমরা।
সবার আগে আসি যে cos টু দি পাওয়ার 4x ডিভাইড বাই cos স্কয়ার y প্লাস sin টু দি পাওয়ার 4x ডিভাইড বাই sin স্কয়ার y, এটা যা ছিল তাই রাখলাম। এখন এই 1 এর বদলে আমরা লিখতে পারি যে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x। আশা করি এটা বুঝতে পারছো, বিকজ আমরা জানি যে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার ভ্যালু হচ্ছে 1, তার মানে 1 ইজ ইকুয়াল টু এটা লেখা যায়, তাই না? সো আমরা এটা লিখে ফেললাম। এখন হচ্ছে আমরা এই যে sin স্কয়ার x আর এখানে cos স্কয়ার x আছে, এই cosটাকে আমরা এটার সাথে মাইনাস করব, সাইনটাকে আমরা এটার সাথে মাইনাস করব, ঠিক আছে? অর্থাৎ cos টু দি পাওয়ার 4x ডিভাইড বাই cos টু দি পাওয়ার 4y মাইনাস cos স্কয়ার x প্লাস sin টু দি পাওয়ার 4x ডিভাইড বাই sin স্কয়ার y মাইনাস sin স্কয়ার x। অর্থাৎ আমি ডান পক্ষ থেকে আমরা টার্মগুলোকে এই পাশে নিয়ে আসলাম, তো এখানে 0 হয়ে যাবে, ঠিক আছে? এবার আমরা আবার এখানে চাইলে লসাগু করতে পারি, ঠিক আছে? লসাগু করবো আমরা এবার। তাহলে cos টু দি পাওয়ার কি হবে এখানে cos টু দি আচ্ছা, এখানে একটু মিস্টেক করছি আমি, সেটা হচ্ছে এখানে কিন্তু cos স্কয়ার y হবে, তাই না? cos স্কয়ার, এটা কিন্তু 4 হবে না, এখানে কিন্তু স্কয়ার হবে এটা, ঠিক আছে? একটু মিস্টেক করে গেছি আমি, এটা cos স্কয়ার y। আচ্ছা, তাহলে এই যে cos স্কয়ার y কমন নিলাম, ঠিক আছে? cos স্কয়ার কমন, সো উপরে cos টু দি পাওয়ার 4x হবে মাইনাস এখানে কি হচ্ছে, এখানে cos স্কয়ার y আছে, এখানে শুধুমাত্র 1 আছে, তাহলে cos স্কয়ার y আছে আর cos স্কয়ার x গুণ হবে। তাহলে আমরা গুণ করে দেই, তাহলে এখানে যে গুণ করতেছি, বাস আবার সেম ভাবে এখানে আবার আমাদের sin স্কয়ার y কমন যাচ্ছে, লসাগু হচ্ছে আমাদের এখানে। তাহলে sin টু দি পাওয়ার 4x মাইনাস এখানে আবার কি হবে, সেম ভাবে sin স্কয়ার x ইনটু sin স্কয়ার y ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এবার একটা জিনিস লক্ষ্য করে দেখি, আমাদের উপরে দেখো এখানে cos টু দি পাওয়ার 4 আছে, এখানে আমাদের cos স্কয়ার x আছে, ঠিক আছে? তো এখান থেকে আমরা আবার cos স্কয়ার x টা কমন নিতে পারি, ঠিক আছে? cos স্কয়ার x টা আমরা এখান থেকে কমন নিতে পারি, কারণ এখানে cos স্কয়ার x আছে, এখানে cos স্কয়ার x আছে, এখানে cos টু দি পাওয়ার 4 আছে, বাট এখান থেকে cos স্কয়ার x কমন নিলে কি হবে, cos স্কয়ার x হবে, তাই না? আবার সেম ভাবে এখান থেকে যদি cos স্কয়ার x কমন হয় তাহলে কি হবে, শুধুমাত্র cos স্কয়ার y হবে, ঠিক আছে? এটা এটা ফার্স্ট ব্র্যাকেটে দিব, ডিভাইড বাই cos স্কয়ার y। আবার সেম ভাবে এখান থেকে আমরা এবার sin টু দি এখানে sin স্কয়ার y আছে, এখান থেকে আমরা এবার sin স্কয়ার x কমন নিতে পারি, ঠিক আছে? তাহলে sin স্কয়ার x যদি কমন হয় তাহলে কি হয়, এখান থেকে sin স্কয়ার x কমন নিলে এখান থেকে sin স্কয়ার x বাকি থাকবে, আর এখানে কি থাকবে, মাইনাস, এখানে থাকবে তো মাইনাস sin স্কয়ার y। বাস, আমরা কমন নিয়ে ফেলছি। আচ্ছা, আমরা তাহলে আমি টু প্লে ক্লিন করে দেই। আচ্ছা, এ পর্যন্ত রাখলাম, বাকিটা পরে মুছবো আবার। তাহলে এখানে এ পর্যন্ত আসার পরে আমরা একটু লক্ষ্য করে দেখি, এই যে এখানে cos স্কয়ার x cos স্কয়ার y, এখানে কি আছে, এখানে sin স্কয়ার x sin স্কয়ার y আছে। তা আমরা একটু যদি লক্ষ্য করে দেখি, একটু আমরা এখানে একটু লিখে রাখি রাফ হিসেবে, বা এখানে যদি লিখি আমরা এখানে, ঠিক আছে? এখানে যদি লিখি আমরা যে sin স্কয়ার x মাইনাস কি আছে sin স্কয়ার y, ঠিক আছে? বাস, এখন এখানে যে বিষয়টা হয়েছে যে এখানে এটাকে আমরা লিখতে পারি যে ইজ ইকুয়াল টু, এটাকে কি লেখা যায়, এটাকে লেখা যায় তোমার হচ্ছে sin স্কয়ার x লেখা যায় তোমার হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার x, তাই না? 1 মাইনাস cos স্কয়ার x, আবার মাইনাস এটাকে কি লেখা যায়, 1 মাইনাস cos স্কয়ার y। এই যে এই সূত্রে মাইনাস, মানে এটা যেটা তোমার দেওয়া ছিল এখানে, যে এই মাইনাসটা, এই টার্মটাকে আমরা একটু চেঞ্জ করতেছি, ঠিক আছে? এই টার্মটাকে আমরা চেঞ্জ করতেছি। তাহলে এই যে 1 মাইনাস cos স্কয়ার x, তাহলে এখানে কি হচ্ছে, এটা মাইনাস দেন 1 মাইনাস cos স্কয়ার y। হ্যাঁ, ওই যে সূত্র থেকে আসছে, এই যে এই সূত্র যে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x ইজ ইকুয়াল টু 1, এখান থেকে আমরা লিখছি যে sin স্কয়ার x ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার x, এই যে এটা লিখছি। হ্যাঁ, এবার আমরা দেখি, আমরা যদি মাইনাসটা যদি গুণ করে দিই তাহলে কি হয়, মাইনাস 1 মাইনাসে মাইনাসে প্লাস 1 প্লাস cos স্কয়ার y। এখানে 1 1 কাটা যাচ্ছে, কিন্তু কি হচ্ছে এখানে, মাইনাস cos স্কয়ার x প্লাস cos স্কয়ার y হচ্ছে, তাই না? তো এখান থেকে আমরা যদি আবার মাইনাস কমন নিই তাহলে কি হয়, cos স্কয়ার x মাইনাস cos স্কয়ার y, ঠিক আছে? তো এই যে আমরা sin স্কয়ার x মাইনাস sin স্কয়ার y কে যে আমরা কনভার্ট করলাম, কিসে কনভার্ট করলাম, মাইনাস cos স্কয়ার x মাইনাস cos স্কয়ার y। আমরা এখন এটাকে বসাই দিই এখানে, তাহলে যে cos স্কয়ার x, তাহলে cos স্কয়ার x মাইনাস cos স্কয়ার y ডিভাইডেড বাই cos স্কয়ার y প্লাস sin স্কয়ার x, এখান থেকে আমরা কমন হতে, এটাকে আমরা লিখতে পারি চেঞ্জ করে যে এটা
তাহলে কি বসাতে পারি আমরা এখানে মাইনাস cos স্কয়ার এক্স মাইনাস cos স্কয়ার ওয়াই, ঠিক আছে। তাহলে sin স্কয়ার ওয়াই ইজ ইকুয়াল টু কি আছিল আমাদের 0। এখান থেকে আসি এই যে cos স্কয়ার এক্স মাইনাস cos স্কয়ার ওয়াই। আচ্ছা এখানে একটা বিষয় লক্ষ্য করে দেখি আমরা, এটা দেখো এখানে কি আছে, এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, তাই না? আমরা এখন এই প্লাস মাইনাস গুণ করে আমরা এখানে মাইনাস করে দিতে পারি, ঠিক আছে। বাস, এটা মাইনাস হয়ে গেল। তাহলে আমাদের এখানে প্লাস মাইনাস ঝামেলা থাকতো না, এই মাইনাসটা আমরা সামনে নিয়ে আসে গুণ করে দিলাম, ঠিক আছে। এবার দেখো খেয়াল করে যে এখান থেকে লবের মধ্যে cos স্কয়ার এক্স মাইনাস cos স্কয়ার ওয়াই, এখানে cos স্কয়ার এক্স মাইনাস cos স্কয়ার ওয়াই আছে। আমরা বলতে পারি এখান থেকে cos স্কয়ার এক্স মাইনাস cos স্কয়ার ওয়াই যেটা, এটা আমরা কমন নিয়ে ফেলি, এটা আমরা কমন নিয়ে ফেললাম, ঠিক আছে। কি দাঁড়াচ্ছে আমাদের এখানে cos স্কয়ার এক্স ডিভাইড বাই cos স্কয়ার ওয়াই মাইনাস এখানে কি থাকতেছে sin স্কয়ার এক্স ডিভাইড বাই sin স্কয়ার ওয়াই, ঠিক আছে। দেখো অঙ্কটা কতটা সিম্পলিফাইড হয়ে গেল শুধুমাত্র এই কাজটা করার জন্য এখানে, তাই না? তো এভাবে করে আসলে ত্রিকোণের মধ্যে আসলে একটার সাথে একটা রিলেশন, একটা অপারেটরের সাথে একটা অপারেটর রিলেশন, তুমি যত রিলেশন মেনটেন করতে পারবা তত তোমার অঙ্কগুলো সিম্পল হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা একটু লক্ষ্য করে দেখি এবার কি আসে। এই ঘটনা এই সিচুয়েশনে আমরা এখন কি করতে পারি সেটা হচ্ছে আমরা লিখতে পারি এখানে, আমরা এখানে দুটো টার্ম লিখতে পারি। সেটা হচ্ছে নাম্বার ওয়ান, যে এখন এই যে এই টার্মটুকু ইজ ইকুয়াল টু আমরা 0 লিখতে পারি, ঠিক আছে। আমরা এখানে একটু আলাদা করে দিচ্ছি, সেটা হচ্ছে এই যে cos স্কয়ার এক্স মাইনাস cos স্কয়ার ওয়াই ইজ ইকুয়াল টু আমরা 0 বলতে পারি, বিকজ এটা ইজ ইকুয়াল টু 0 ছিল। আবার সেম ভাবে এই টার্মটুকু cos স্কয়ার এক্স ডিভাইড বাই cos স্কয়ার ওয়াই মাইনাস sin স্কয়ার এক্স ডিভাইড বাই sin স্কয়ার ওয়াই ইজ ইকুয়াল টু যদি আমরা 0 বলি, তাহলে এখানে কি হয় দেখি আমরা, যে cos x ইজ ইকুয়াল টু, দেখো cos স্কয়ার এক্স ইজ ইকুয়াল টু, দেখো এই মাইনাসটাকে আমরা এই পাশে পাঠিয়ে দিলাম, তাহলে cos স্কয়ার ওয়াই হয়ে গেল, ঠিক আছে। এখান যেহেতু স্কয়ার ছিল, এখানে স্কয়ার ছিল, তাহলে এখান থেকে আমরা এটা দুটাকে স্কয়ার উঠাই দিতে পারি। তো হবে কি এখানে cos x ইজ ইকুয়াল টু cos y, ওকে। আচ্ছা এবার এখানে আসি এই টার্ম এসে আমরা কি করতে পারি, যে আমরা লিখতে পারি এখানে, যেহেতু এবারও সেম ভাবে আমি এখান থেকে এই টার্মটাকে আমরা ওই পাশে পাঠিয়ে দিতে পারি, এই যে এই টার্মটাকে আমরা এই পাশে পাঠিয়ে দিতে পারি, তাহলে কি হবে ইজ ইকুয়াল টু মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে sin স্কয়ার এক্স ডিভাইড বাই sin স্কয়ার ওয়াই, ঠিক আছে। আচ্ছা এবার যেহেতু আবার এখানে স্কয়ার আছে, এখানে স্কয়ার আছে, তো এখান থেকে আমরা স্কয়ারটা উঠে যেতে পারি, তাহলে হবে কি যে cos x ডিভাইড বাই cos y ইজ ইকুয়াল টু sin x ডিভাইড বাই sin y, অর্থাৎ সবগুলো স্কয়ার আমরা উঠাই ফেললাম, হ্যাঁ। আচ্ছা এই সিচুয়েশনে আমরা যেটা করবো সেটা হচ্ছে একটু লক্ষ্য করে দেখি, এখানে cos x ডিভাইড বাই cos y আছে, এবং এখানে ইজ ইকুয়াল টু এটা কি হচ্ছে বলতো sin x ডিভাইড বাই sin y, তাই না? তো একটা জিনিস যদি আমরা একটু লক্ষ্য করি, এটাকে যদি আমরা এখন নাম্বার 2 দেই, এটাকে যদি আমরা নাম্বার 1 দেই, ঠিক আছে। তো এটা নাম্বার 1 হয়ে গেল, এটা নাম্বার 2 হয়ে গেল। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে যদি এখানে cos x ইজ ইকুয়াল টু cos y হয়, হ্যাঁ, যদি এটা cos x ইজ ইকুয়াল টু cos y হয়, তাহলে একটা বিষয় হচ্ছে যদি আমরা একটু খেয়াল করি, এখানে দেখো একটু খেয়াল করে দেখি আমরা এখানে, যে এইখানে যদি আমরা এটাকে স্কোয়ার করে দিই আবারও, যদি আমরা এই লাইনে যদি এটাকে আবার স্কোয়ার করে দিই, অর্থাৎ এই যে লাইনটা ছিল, এই লাইনটা আমরা আবার এখানে এটাকে স্কোয়ার করে রিপিট করে দিলাম। এখন আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে এই cos স্কয়ারকে আবার এখন 1 মাইনাস sin স্কয়ার x বানাতে পারি, আবার এই cos স্কয়ার y কে আমরা 1 মাইনাস sin স্কয়ার y বানাতে পারি। তাহলে আমাদের এখানে কি হচ্ছে দেখো, উভয় পক্ষ থেকে 1 1 কাটা, মাইনাস মাইনাস কাটা, তাই না? সো মাইনাস মাইনাস প্লাস 1 1 কেটে দিলাম, থাকবে হচ্ছে অনলি sin স্কয়ার x ইজ ইকুয়াল টু sin স্কয়ার y। এখান থেকে আমরা আবার বলতে পারি যে সুতরাং স্কয়ার কেটে দিলে আমাদের কি হচ্ছে sin x ইজ ইকুয়াল টু sin y। এটাকে আমরা নাম্বার 3 ইকুয়েশন দিতে পারি। তাহলে একটা ইকুয়েশন পেলাম এটা, একটা ইকুয়েশন পেলাম হচ্ছে এটা, এবং নাম্বার 3 ইকুয়েশন পেলাম কি sin x ইজ ইকুয়াল টু sin y। তিনটা ইকুয়েশন মোট পেয়েছি, তাই না আমরা, তাই না? আচ্ছা তাহলে এবার আমরা এই জায়গাটা একটু চেঞ্জ করি, এবার এই জায়গাটা আমরা মুছে ফেলি, এই জায়গায় মুছে ফেলি আমরা। তো এখানে এই যে কাজটা করছি, এখন এখান থেকে আমরা এবার আসি। এবার আমাদের গিভেন যে ইকুয়েশন দেওয়া আছে, গিভেন ইকুয়েশন কি দেওয়া আছে, প্রমাণ করতে হবে যে cos টু দি পাওয়ার 4y ডিভাইড বাই cos স্কয়ার x প্লাস sin টু দি পাওয়ার 4y ডিভাইড বাই sin স্কয়ার x। মানে এই যে তিনটা ইকুয়েশন আমি বানাইছি, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, এই তিনটা ইকুয়েশন কোথা থেকে বানাইছি? এই তিনটা ইকুয়েশন আমি ওই যে গিভেন যেটা ছিল, গিভেন দেওয়া আছে যেটা ছিল, দেওয়া আছে, এই দেওয়া আছে থেকে হচ্ছে আমি মেইনলি এই তিনটা ইকুয়েশন দাঁড় করাইছি, ঠিক আছে। এবার আমি যেটা প্রমাণ করতে বলছি আমাকে, প্রমাণ
যে এলএচএস, এলএচএস কি দেওয়া আছে? এলএচএস দেওয়া আছে হচ্ছে যে cos টু দি পাওয়ার 4y ডিভাইড বাই cos স্কয়ার x sin টু দি পাওয়ার 4y ডিভাইড বাই sin স্কয়ার x। তাহলে এই যে আমরা লিখে ফেলি এখানে এলএচএস cos টু দি পাওয়ার 4y ডিভাইড বাই cos স্কয়ার x। আচ্ছা একটু ঠিক করে নেই। দেন দেওয়া আছে হচ্ছে এখানে sin টু দি পাওয়ার 4y ডিভাইড বাই sin স্কয়ার x। এবার আমরা এইখানে ভ্যালুগুলো বসাবো একটা করে, ঠিক আছে? এখানে একটা করে আমরা ভ্যালু বসাবো, হ্যাঁ। আচ্ছা তাহলে কি করতে পারি আমরা, সেটা হচ্ছে নাম্বার ওয়ানে কি দেওয়া ছিল? নাম্বার ওয়ানে দেওয়া ছিল হচ্ছে তোমার এই যে cos x ইজ ইকুয়াল টু cos y, তাই না? তো আমরা এখন লিখতে পারি যে এখানে যে cos টু দি পাওয়ার 4x y যেটা দেওয়া আছে, অর্থাৎ এক 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 থেকে পাই একে কি দেওয়া আছে যে cos x ইজ ইকুয়াল টু cos y। সুতরাং cos টু দি পাওয়ার 4y কি হবে? অবভিয়াসলি cos টু দি পাওয়ার 4x হবে, তাই না? তো আমরা এখানে বসাই দিই, তাহলে cos টু দি পাওয়ার 4x ডিভাইড বাই cos স্কয়ার x যেটা ছিল সেটা লিখে দিলাম। আবার সেম ভাবে আমরা নাম্বার 3 থেকে বলতে পারি, আমরা শুধুমাত্র এই লাইনটার জন্য আমরা জাস্ট দুটো জিনিস বানাচ্ছি, ঠিক আছে? এই যে এই দুটা, এটা পুরোটা একসাথে রাখি, পুরোটা একসাথে রাখি, এই তো এই পুরোটা হচ্ছে তোমার আমাদের সাইড নোট এটা, ঠিক আছে? এটা সাইড নোট। তাহলে এবার আমরা নাম্বার 3 থেকে বলতে পারি যে sin x ডিভাইড বাই sin y। সুতরাং sin টু দি পাওয়ার 4x ইজ ইকুয়াল টু sin টু দি পাওয়ার 4y হবে, তাই না? তো এখানে আমি আবারও সেম ভাবে এই sin টু দি পাওয়ার 4y কে আমরা বলতে পারি sin টু দি পাওয়ার 4x ডিভাইড বাই sin স্কয়ার x, হ্যাঁ। একটু মুছে দিই। আচ্ছা এবার আসি, দেখো খেয়াল করে যে এই যে cos টু দি পাওয়ার 4x ডিভাইড বাই cos স্কয়ার x, তো এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে এখান থেকে আমরা বলতে পারি এটা যে এটা ইজ ইকুয়াল টু cos স্কয়ার x, ঠিক আছে? আবারও আমরা বলতে পারি যে এটা ইজ ইকুয়াল টু কি হবে sin স্কয়ার x, তাই না? এখান থেকে কি হয়ে যাচ্ছে, এটা 1 হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো দেখো এটা কিন্তু খুব সুন্দরভাবে প্রুভ হয়ে গেল, এটা খুবই সুন্দরভাবে প্রুভ হয়ে গেল। এখন যে তাহলে আমাদের এটা কিন্তু আসলে আরএইচএস টা প্রুভ হয়ে গেছে, ঠিক আছে? আরএইচএস আমাদের প্রুভ হয়ে গেল। এখন প্রুভ হয়ে যাওয়ার পরেও একটা বিষয় হচ্ছে যে মানে কোশ্চেন আসতে পারে অনেকের যে ভাইয়া এখানে যে আপনি যেটা রেখে দিয়েছেন এটা দ্বারা কি করবেন? 2 নাম্বারটা আমরা এটাকে 2 নাম্বারটা দ্বারাও প্রমাণ করতে পারবো, ঠিক আছে? আমরা এটা দ্বারা প্রমাণ করতে পারবো, বাট যেহেতু আসলে আমাদের প্রমাণ হয়েই গেছে একবার, সো এটা আমাদের প্রমাণ করার দরকার নেই, এটা আমাদের ইউজ করার কোনো দরকার হচ্ছে না। বাট আমরা চাইলে এটা দ্বারাও প্রুফ করতে পারতাম। আমরা কিভাবে প্রুফ করতে পারতাম? যে আমরা এখানে এইটার মধ্যে এখানে বসাতে পারতাম। আমরা ডিরেক্টলি এই যে cos টু দি পাওয়ার 4y ডিভাইড বাই cos স্কয়ার x, আমরা এখানে cos টু দি পাওয়ার sin টু দি পাওয়ার 4y ইজ ইকুয়াল টু sin স্কয়ার x, আমরা এখানে ডিরেক্টলি এটা এটা ইজ ইকুয়াল টু আমরা এখানে বসাতে পারতাম, ঠিক আছে? দেন ওখানে একটা সাইনের পুরোটা সাইনের ইকুয়েশন চলে আসতো। এবার ওখান থেকে আমরা সাইনের ইকুয়েশন গুলোকে আমরা sin cos বানায়া আবার 1 বানাতে পারতাম, একদম হুবহু সেম অঙ্কটাই হইতো, জাস্ট একটু ডিফারেন্স হতো এই জায়গাটাতে। বাট ওটা কোনো ফ্যাক্ট না, আমার যেহেতু অলরেডি চলেই আসছে, তো আমি এখানে এটা দ্বারাই করে ফেলতে পারতেছি, ঠিক আছে? আমাদের আর চেঞ্জ করার দরকার পড়তেছে না, আমার আর চেঞ্জ করার দরকারও নাই, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের মেইন বিষয়টা। আরেকটা বিষয় হচ্ছে তুমি এখানে চাইলে এই যে তোমার cos x বাই cos y এটাকে চাইলে আমি এভাবে লিখতে পারতাম যে লিখতে পারতাম আমরা যে cos x ডিভাইড বাই cos y ইজ ইকুয়াল টু 1, তাই না? এই যে এখান থেকে বলতে পারি যে cos এই যে এটাকে আমি এই পাশে নিয়ে আসলাম, তাহলে এখানে 1 থাকবে। আবার সেম ভাবে এটাকে আমি এই পাশে নিয়ে আসলাম, এখানে 1 থাকবে, ঠিক আছে? তো এখান থেকে আমরা করতে পারি এটা, তাই এখান থেকে আমরা করতে পারি। তো এখান থেকে যদি আমরা বসাই দিই কমন নিয়ে, এই যেখানে বসাই দিতে পারি আমরা এখানে, তাহলে এটা cos x বাই cos y ইজ ইকুয়াল টু 1 হবে, তাই না? তো খুবই সহজ, যেগুলো আসলে কি মানে একটার সাথে একটা ইন্টারকানেক্টেড। তুমি একটা ম্যাথকে চাইলে অনেক ভাবে প্রুফ করতে পারো। তুমি এই ইকুয়েশনকে ডিরেক্টলি ইউজ না করে তুমি এই ইকুয়েশনটা করতে পারতা, আবার পাশাপাশি তুমি এটাকে cos x ডিভাইড বাই cos y বানায়া এই এখানে 1 হয়ে যাচ্ছে। আবার সেম ভাবে এটাকেও তুমি চাইলে 1 বানাতে পারো, তাহলে তুমি এখানে ডিরেক্টলি এটা বসাই দিয়ে 1 প্রুফ করতে পারতা, ঠিক আছে? তো অনেক ভাবে করা যায়। তো তোমাদের কাজ হচ্ছে যে তোমরা এগুলাকে অন্যভাবে ট্রাই করবা, ঠিক আছে? অন্যভাবে তুমি ট্রাই করবা, যেটা আমি করাই দিলাম সেটা তুমি বুঝলাই, বাট তুমি নিজে নিজে ট্রাই করবা যে তুমি নিজে কিভাবে অন্যভাবে ইকুয়েশন গুলাকে একটা সাথে একটা রিলেশন বানায়া ইন্টারকানেক্টেড করে তুমি এই অঙ্কটাকে প্রুফ করতে পারো। যদি দেখবা যে তুমি যখন নিজে নিজে প্রুফ করতে পারবা, তুমি যখন নিজে নিজে রিলেশন গুলো মেনটেন করতে পারবা, তখন দেখবা যে তোমার অঙ্কগুলো খুবই সহজ হয়ে যাবে, ঠিক আছে? তো এটা ছিল আমাদের 7 নাম্বার পর্যন্ত ম্যাথ।